বন্ধুরা, তোমরা কিরকম আছো? চলো আজকে আমার ছেলে একটা জিনিস এনেছে, দেখাবো। আজকে বৌমা নেই, আমার রান্না করার ইচ্ছা কিছু ছিল না। সেবার রেঁধেছি, আছে ভাত তরকারি মাংস, একটু ভাত আছে, ভাবছি রুটি করবো, মাংস আছে, তাই রান্না করবো না ভাবছিলাম। তুমি ছেলে দিদি কাজে গিয়েছিল, আসছিল ছাতু দেখতে, বলছে মা ছাতু নিয়ে যাবো। আমি বলছি নিয়ে আন, তাহলে একটু নিয়ে আন। হ্যাঁ, ও কী করেছে, 1 কিলোর বেশি ছাতু নিয়ে চলে এসেছে। এত ছাতু এনেছে 1 কিলো। এবার আমরা 3 জন মানুষ কত ছাতু খাবো? ওই জন্য বলছি তাহলে একটু ভাজবো, একটু রেখে দেবো। এই যে এই ছাতুগুলো এনেছে বন্ধুরা, রথের সময় ছাতুগুলো বেরোয়, এই যে দেখতে পেয়েছো ছাতুগুলো, এই যে এই ছাতু এনেছে। এবার এই ছাতুগুলোকে বাজবো, এই যে কড়িও আছে, কড়ি আছে। একটু বেলা হয়েছে তো, একটু তো হবে, একটু ফুটে ফুটে গেছে, এই যে এরকম হয়ে গেছে ছাতুগুলো একটু। আমার বাবা বলছে ফুটা ছাতু এনেছে, আমি বলছি না ভালো ছাতু এনেছে। দ্বিতীয় ওই ছাতুগুলো ধুবো। এবার এই যে হলুদ জল নিয়েছি, দেখো এই দেখো হলুদ জল, দেখেছো হলুদ জল? এই যে হলুদ জল নিয়েছি। হলুদ জল নিয়েছি কেন বন্ধুরা, ছাতুগুলো বেছে বেছে হলুদ জলে রাখবো, পোকা টোকা যা আছে হলুদ জলে মানে পড়ে যাবে। দেখেছি মা ঠামা দিদা ওরাও এরকম ছাতু, আমরা যখন ছেড়ে ছিলাম না তখন দেখেছি। এই ছাতুগুলো আমি কমই আনে, আমাদের আজকে এনেছে, প্রথম এনেছি, এই প্রথমই ছাতু আমাদের বাড়িতে এলো। ওদের দিকে দেখেই আমরা শিখেছি। এবার যত পোকা বেরিয়ে যাবে এগুলো বাছবো, দিয়ে হলুদ জলে ধুবো, দিয়ে রেখে দেবো, ভেজে রেখে দেবো, কালকে খাবো। বৌমা নেই, বাপের বাড়ি গেছে, নাতনি নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, এই জন্য রাঁধবো। আমার রাঁধতেই হবে, রাঁধবো। পেঁয়াজ দেবো, কে কীরকম করে রান্না করো, আমি এই যে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে রান্না করি আমি ছাতু। মশলাগুলো দেবো একটা বাটির মধ্যে। এটা জিরে, এটা ধনে, আর একটু ধনে দেবো, ধনে। হলুদ দেবো একটু, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়া দেবো, বেশি দেবো না। এই যে লঙ্কা গুঁড়া দিয়ে এগুলাকে একটু বাটিতে জল নিয়ে ভাজা হয়ে গেছে। টমেটোর দিকগুলো দিয়ে দেবো, টমেটোর দিয়ে দিলাম। একটু লবণ দেবো, না তো টমেটো গলবে না, একটু লবণ দেবো। ছাতুতে লবণ দেওয়া আছে, লবণ কালকে গরম করেছিলাম, ভেজেছিলাম, ওই জন্য ছাতুতে লবণ দিয়ে আছে, একটু দিলাম। এবার টমেটো একটু মজে গেলে তারপরে মশলাটা ঢেলে দেবো। এই যে সব কিছু মশলা গুলে রেখেছিলাম, এই যে মশলাটা দিলাম। আর 1 চামচ আদা রসুন দেবো, একটু দেবো। এই যে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা ছিল, এটা দিয়ে দিলাম। এর মশলা কুটবো, মশলা কষা হয়ে গেছে, একটু বাটি দিয়ে জলটা দেবো। মশলা ভালো করে কষে দিয়ে এবার ছাতুটা ঢেলে দেবো। ছাতুটা ভাজাই আছে, এবার মশলার মধ্যে ঢেলে দেবো ছাতুটা। এই ছাতুটা ঢেলে দেবো। ভাজা ভাজা নামাবো। ছাতু তো অনেক রকমের রান্না করে হলো, কচু দিয়ে করে, এমনি মানে পেঁয়াজ দিয়ে করে, মশলা দেয় না কেউ কেউ, আমরা মশলা দিয়ে করি ছাতু। ভাজা ভাজা করলে খেতে ভাউইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ছাতু রান্না আমার ছাতুরা হয়ে গেছে, নামাবো। ধনা পাতা নেই, একটু কিশমিশ মিষ্টি দিয়ে দিচ্ছি, ধনা পাতাটা ফুরিয়ে গেছে, কিশমিশ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার নামিয়ে দেবো ভাজা ভাজা করে। হয়ে গেছে, এবার নামাবো। হয়ে গেছে আমার ছাতু তরকারি। এই যে ছাতু, এইখানে ঝিঙা পোস্ত, দুটো রান্না হয়ে গেছে। ছাতুর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে বন্ধুরা।